চামড়া রান্নার সকল উপকরণ রেডি করে নিচ্ছেন আমাদের হেড শেফ। আমাদের চামড়া 5 মিনিটের মতো গরম পানিতে রেখেছিলাম, এখন রেডি হয়ে গেছে। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এবং আদা রসুনের যে পেস্ট আছে সেটি দিয়ে দিব এবং কিছুক্ষণ এটা কষিয়ে নিব গরম তেলের মধ্যে। পেঁয়াজগুলো লাল হয়ে আসলেই কিন্তু আমরা আদা রসুন দিয়ে দিব। এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। এবার আমরা একটু গরম মশলা দিয়ে নিচ্ছি, সাথে অল্প একটু মরিচের গুঁড়া আর একটু হলুদের গুঁড়া দিয়ে নিচ্ছি। আমাদের যে গরম মশলা আছে সেটি দিব এবং আগে একটু লবণ দিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমরা হোমমেড গরম মশলা, একটু হালকা সামান্য ধনের গুঁড়া দিয়ে দিচ্ছি এবং জিরার গুঁড়া দিয়ে দিলাম। পেঁয়াজ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এগুলো কিন্তু আগেই ভালোভাবে কষানো হয়েছে। এবার হচ্ছে গরম মশলা, ধনের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিব আরও বেশি করে। এবার অবশেষে আমরা দিয়ে দিচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত গরুর চামড়া, একেবারে রেডি টু কুক চামড়া যেটি। এই চামড়া কিন্তু আপনারা আমাদের ঢাকা যে 3টি আউটলেট আছে, পল্লবী, মোহাম্মদপুর এবং বনশ্রীতে, সেই আউটলেটগুলোতে পেয়ে যাবেন এবং অনলাইনে অর্ডার করতে পারেন shop.freshie.farm-এ। চামড়াগুলো এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাগুলোর সাথে। আমাদের গরুর চামড়া একেবারে রেডি, খুবই লোভনীয় মনে হচ্ছে। খেতে কেমন লাগে তারপর টেস্ট করে আমরা জানাবো ইনশাল্লাহ। কেমন লাগলো ভাই? খুবই মজা, মাংসটা নেহারির মতো, যেটা আগের রিভিউতে শুনছিলাম, আজকে প্রথমবার খাইছি। দুর্দান্ত।